আসসালামু আলাইকুম বন্ধুরা, নিয়ে এসেছি মজাদার স্বাদের একটা চিকেনের নাস্তার রেসিপি। খুব সহজে 10 মিনিটে এই চিকেনের নাস্তাটা আপনারা তৈরি করে নিতে পারবেন। আর এই নাস্তাটার নাম হলো চিকেন পাকোড়া, যা খুব সহজে এবং ঝটপট তৈরি করে নেওয়া যায়। এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি, আর এই মাংসটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নেব। আর এই চিকেন পাকোড়ার ক্ষেত্রে কিন্তু অবশ্যই মুরগির বুকের মাংসটা নেওয়ারই চেষ্টা করবেন। এখন এই চিকেনের টুকরোগুলোর মধ্যে আমি একটা ডিম দিয়ে দেব। আর ডিমটা দিয়ে দেওয়ার পর এই ডিমটা এই চিকেনের সাথে আমি ভালোভাবে একটু মিশিয়ে নেব। তো এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দেব 1 চিমটির মতো গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেব 1 চিমটির মতো ভাজা জিরার গুঁড়ো, দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আরও এখানে আমি দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ রসুন পেস্ট ও 1/2 চা চামচ পরিমাণ আদা পেস্ট। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ বেসন। এখানে প্রথমে আমরা 1/2 কাপ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি, যদি প্রয়োজন হয় আমরা এখানে আরও কিছুটা বেসন অ্যাড করব। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন এই সব উপকরণগুলোকে আমরা ভালোভাবে এই চিকেনের সাথে মিশিয়ে নেব। তো চিকেনের সাথে আমি ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এখানে আমাদের আরও কিছুটা বেসনের প্রয়োজন রয়েছে, তাই আমি এখানে আরও 3 টেবিল চামচ পরিমাণ বেসন অ্যাড করে দিচ্ছি। তো এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দেব আমি 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা আমাদের চিকেন পাকোড়াগুলোকে অনেক বেশি মুচমুচে করবে, তবে আপনারা এখানে চালের গুঁড়োর পরিবর্তে চাইলে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 টেবিল চামচ সাদা সয়াবিন তেল। এখন এই তেলটা দিয়ে দেওয়ার পরে আমরা এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আর সব কিছু মিশিয়ে নেওয়ার পরে আপনাদের হাতে যদি সময় থাকে 10 মিনিট রেস্টে রেখে দিতে পারেন, তবে আমি এখন এগুলো সাথে সাথেই ভেজে নেব। তো একটা প্যানে আমি তেল গরম দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হলেই এর মধ্যে আমি পাকোড়াগুলো একটা একটা করে দিয়ে দেব। আর এই পাকোড়াগুলো কিন্তু মিডিয়াম টু লো হিটেই এটাকে ভেজে নিতে হবে, কারণ হাই হিটে ভেজে নিলে এই চিকেনটা কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হবে না। এজন্য এটাকে মিডিয়াম টু লো হিটেই ভেজে নিতে হবে, এতে আমাদের চিকেনটা পারফেক্টভাবে ভিতরে সিদ্ধ হবে। তো চিকেনের এক পাশ হয়ে গেলে আমি অন্য পাশটা ভালোভাবে উল্টে দিচ্ছি। তো এখন চিকেনগুলো আমাদের গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে, আর এটা পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন একে একে এগুলোকে আমি তুলে নিচ্ছি। আর এই একইভাবে মিডিয়াম টু লো হিটে আমি সব চিকেনগুলো ভেজে নেব। তো তৈরি হয়ে গেল মাত্র 10 মিনিটে ঝটপট চিকেন পাকোড়া। তো খুব সহজেই বিকেলের নাস্তায় বাচ্চাদের কিন্তু এরকম আপনারা চিকেন পাকোড়াটা তৈরি করে দিতে পারেন। আর দেখিয়ে দিচ্ছি ভিতরটা কত পারফেক্ট হয়েছে। তো বন্ধুরা, দেখে নিলে কত সহজে ঝটপট এই চিকেন পাকোড়াটা তৈরি করে নেওয়া যায়। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। খোদা হাফেজ।